WBSCT ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ পলিটেকনিকের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের সমস্ত পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট থাকছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি রাজ্যের পলিটেকনিক স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের মেম্বার হয়ে নাও, কারণ পলিটেকনিক এডুকেশনের সমস্ত রকম আপডেট ইন ফিউচার তোমাদের জিলেট এবং কলেজে ভর্তি থেকে শুরু করে বিটেক অ্যাডমিশন, জব আপডেটস তোমরা কিন্তু সমস্ত কিছু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি তোমরা পেতে থাকো চ্যানেল থেকে। আর অবশ্যই যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপগুলোতে জয়েন করোনি সেখানে জয়েন করেছো, সেখানে তোমরা জব আপডেটস পাবে, পরীক্ষার সাজেশন পাবে, স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স পাবে এবং আমাদের পরিবারের সদস্য হয়ে উঠলে সেখান থেকে যে কোনো রকম কুইক আপডেট পেয়ে যাবে। সততামূলক কাজ এবং কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন প্রো টেকনিক্যাল জিনিয়াস বিগত 6 বছর ধরে তোমাদের মধ্যে নিয়ে আসছে। তাই অবশ্যই পলিটেকনিক এডুকেশনের আপডেটগুলো পেতে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যাও। ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রামে আমার সাথে সরাসরি কথা বলতে পারো, তোমাদের সমস্ত রকম হেল্প কিন্তু আমি করব। তো এইবার আসছে যে দুটো গুরুত্বপূর্ণ আপডেট। সবার প্রথম আপডেট যেটা তোমাদের চিন্তার বিষয় বা মন খারাপের কারণ হতে পারে, রেজাল্ট নিয়ে কথা বলবো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ার সবার জন্য। ফার্স্ট ইয়ারদের পরীক্ষা কিছুদিন আগেই কমপ্লিট হলো, কিছুদিনও বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে ইনস্টিটিউটদের কাছে কিন্তু 1 বা 2 দিন আগে, আবার অনেকের কিন্তু কন্টিনিউ থাকতেও পারে, কিন্তু ডেট নেই, সেই ক্ষেত্রে না থাকার চান্সই বেশি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ফার্স্ট ইয়ারের পরীক্ষা সবে শেষ হলো এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরীক্ষা কিন্তু আগের স্লটে হয়েছে, তাদেরও এক্সাম শেষ হয়েছে। এবার কাজেই দাঁড়িয়ে রেজাল্ট তোমাদের কবে আসতে পারে। পলিটেকনিকের যে ওয়েবসাইট রয়েছে যেখানে স্যারেরা, ফ্যাকাল্টিরা ইনস্টিটিউট লগ ইন করে তাদের যে নির্দিষ্ট মার্কস আপলোড করে, সেখানে গেলে তোমরা দেখতে পারবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ। সেখানে ইনস্টিটিউট লগ ইনের নিচে কিন্তু লেখা রয়েছে স্টুডেন্টদের যে মার্কস সাবমিশন সেটা কিন্তু লাস্ট ডেট থাকছে ফেব্রুয়ারির 5 তারিখ। ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যে কিন্তু মার্কস সাবমিশন করতে হবে। ফেব্রুয়ারির 5 তারিখে মার্কস সাবমিশন করতে হবে মানে তার আগে খাতা দেখতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে এবং রিচেক করে মার্কস আপলোড। তো পুরো প্রসেসটা কিন্তু ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যে করতে হবে। কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষা তো কিছুদিন আগে চালু হলো, তো কিভাবে 5 তারিখে করবে? এটা কিন্তু ফার্স্ট ইয়ারদের জন্য নয়। এই যে নোটিফিকেশনটা যেটা রয়েছে বা যে আপডেটটা রয়েছে এটা কিন্তু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তাদের মার্কস কিন্তু আপলোড করতে হচ্ছে 5 তারিখের মধ্যে এবং সেই পোর্টালে গিয়ে তাদের সেভ এবং লক করে দিতে বলছে যে ইভ্যালুয়েটর রয়েছে তাদেরকে। তো এই নোটিশটা তোমাদের জন্য আপডেট নিয়ে চলে আসছে। ফেব্রুয়ারির 5 তারিখে তোমাদের মার্কস আপলোড হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে? তো বেসিক্যালি ফেব্রুয়ারির পুরো 28 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে। ম্যাক্সিমাম চান্স থাকছে মার্চের ফার্স্ট উইক, কিন্তু না, আমি টার্গেট রাখছি থার্ড এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের রেজাল্ট ফেব্রুয়ারির মধ্যেই আসবে। খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের সমস্ত কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম কোয়েরি থাকলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে ফলো করে কথা বলতে পারো। আমি তোমাদের প্রচুর ছাত্রছাত্রীদের সাথে কথা বলি, তাদের সমস্ত সমস্যার সমাধান দিই। এছাড়া কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো। এইবার আসছি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারদের ক্ষেত্রে তাদের যে রেজাল্ট, তাদের রেজাল্টের ক্ষেত্রে আমি কিন্তু মার্চ মাসটা টাইম নেব। মার্চ মাসের মধ্যে তাদের রেজাল্ট আসবে। যে সমস্ত ইনস্টিটিউটের সাথে আমি যুক্ত বা যে সমস্ত ফ্যাকাল্টিরা খাতা দেখে তাদের থেকে যে আপডেট, সেই আপডেট হচ্ছে খাতা দেখার জন্য 15 থেকে 20 দিন সময় লাগে এবং এই ফেব্রুয়ারিতে কিন্তু একটা সরস্বতী পুজোর ছুটি যাচ্ছে ফার্স্ট উইকটা। তো সেই মতেই দাঁড়িয়ে খাতা পৌঁছানোর পরে যে আপডেট 15 থেকে 20 দিন লাগবেই। তো সেই ক্ষেত্রে মার্চ কিন্তু টার্গেট থাকছে রেজাল্ট আসার। তো এর পরবর্তী যে আপডেট যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের পরবর্তী ইভেন্ট সেমিস্টার কবে হতে পারে। দেখো, ইভেন্ট সেমিস্টারের যে ডেট সেটা কিন্তু জুন। তোমাদের কিন্তু জুনের মধ্যেই ইভেন্ট সেমিস্টার হবে, বিশেষ করে 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। যেহেতু 5th সেমিস্টার আগে হয়ে গেছে সেই ক্ষেত্রে 6 সেমিস্টার কিন্তু আটকাবে না। 6th এবং 4th আমি আশা করছি জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এপ্রিল পুরো মাস সময় থাকছে তোমাদের কাছে, মার্চ মাস সময় থাকছে, ফেব্রুয়ারি মাস থাকছে, তারপরে কিন্তু মে মাস থাকছে, তারপরে জুন। তো মোটামুটি একটা বড় স্লট, সেই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করো। তোমাদের পড়াশোনার যে আপডেট সেই সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ
ইন ফিউচারও পেতে থাকবে। আর সমস্ত রকম যে সমস্ত ইনফরমেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, সেখানেও তোমরা আপডেট পেয়ে যাবে। আর একটা আমি তোমাদের ইনফরমেশন জানিয়ে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টারও আশা করছি ফোর্থ এবং সিক্সথের সাথে ম্যাচ হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম 10-15 দিনের ডিফারেন্স হয়তো করবে না, তারা সমস্ত এক্সাম একসাথে করে নেবে, কারণ তার সঙ্গে জেক্সপো ভোকলেট কাউন্সিলিং প্রসিডিওর, অ্যাডমিশন প্রসিডিওর থাকছে স্টেট কাউন্সিলের। সেটা যতই এসসিবিটি দেখুক, সেই ক্ষেত্রে কিন্তু স্টেট কাউন্সিলেরও একটা প্রেশার থাকে এই বিষয়ে। সেই ক্ষেত্রে তারা চেষ্টা করবে জুনের মধ্যে তাদের সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে দেওয়ার। আর যে কোনো রকম আপডেট আসলে তোমরা অবশ্যই চ্যানেল থেকে পাবে, যেটা ছাত্রদের জন্য প্রয়োজনীয় আপডেট সেটা নিয়ে কিন্তু আমি কথা বলি, এক্সট্রা আপডেট দিই না তোমাদের, কারণ যেটা তোমাদের জন্য প্রয়োজনীয় সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। এমন না প্রতিটা জিনিসের ভিডিও বানিয়ে দিলাম যেটা তোমাদের জন্য ইনফরমেশন শেয়ার হচ্ছে না, সেই সমস্ত জিনিসে আপডেট আমি দিই না। তো সেই ক্ষেত্রে কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন ছাত্রছাত্রীদের জন্য অলওয়েজ নিয়ে এসছে প্রো টেকনিক্যাল জিনিয়াস। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো, ভিডিওটিতে একটা লাইক করে দিও, তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ।